ভারতের আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ডোনাল্ড ট্রাম্প, মোদির বিপদে মোদিকে সহযোগিতা না করে উল্টো মোদির বিরুদ্ধে একের পর এক অ্যাকশন নিচ্ছে ট্রাম্প। ভারত জুড়ে আন্দোলনের মধ্যে ভারতের 1.5 লাখ ট্রাক চালককে দেশে পাঠিয়ে দিচ্ছে ট্রাম্প, খবর পেয়ে দিশেহারা নরেন্দ্র মোদী। ভারতের যেই ব্যবসায়ীদের অর্থে নরেন্দ্র মোদী স্বৈরশাসক হয়ে উঠেছিল, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এবার সেই ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে ভারতের ওষুধ আমেরিকায় রপ্তানি করতে হলে 200% কর দিতে হবে আমেরিকাকে, যার ফলে ভারতের বেশিরভাগ ওষুধ কোম্পানি বন্ধ হয়ে যাবে। ভারত জুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নরেন্দ্র মোদীর উপর আরও বেশি চাপ তৈরি করতে মাত্র কয়েকদিনের মধ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনে দেশ এবং দেশের বাইরে থেকে নরেন্দ্র মোদীর উপর যেই চাপ আসছে, এই চাপে মোদীর পতন হোক, কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। মোদীর পতনে ট্রাম্পের কঠিন পরিকল্পনা, শিক্ষার্থীদের আন্দোলনের শুরুতেই এই নেগেটিভ ছড়িয়ে দিয়েছিল বিজেপি। আর এই শিক্ষার্থীদের আন্দোলনের অস্থিরতার মধ্যে নরেন্দ্র মোদীকে আরও বেশি প্রেসার বাড়াতে ভারতের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। একই তো নিজ দেশের শিক্ষার্থীদের আন্দোলনে দিশেহারা নরেন্দ্র মোদী, এরই মধ্যে ট্রাম্পের একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত মোদীর জন্য মরার উপর হারার গা হয়ে উঠেছে। ভারত জুড়ে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনকে পেছন থেকে সহযোগিতা করছে ডোনাল্ড ট্রাম্প, তা আগে থেকেই সন্দেহ করছিল বিজেপি। আর এবার তো সকল সন্দেহ উড়িয়ে দিয়ে সরাসরি মোদীর বিরুদ্ধে একের পর এক অ্যাকশন নিচ্ছে ট্রাম্প। ভারতের যে ব্যবসায়ীদের অর্থে নরেন্দ্র মোদী একযুগে স্বৈরশাসকে পরিণত হয়েছে, এবার সেই ব্যবসায়ীদের কোমর ভেঙে দিচ্ছে ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঔষধ রপ্তানিকর দেশ ভারত, আর এবার মার্কিন ট্যাক্সের বড় এক ধাক্কা আসছে ভারতের ওষুধ রপ্তানিতে। ট্রাম্প ঘোষণা করেন আমেরিকায় ভারতের ওষুধ রপ্তানি করতে হলে প্রথম বছরে 100% আর দ্বিতীয় বছর থেকে 200% করে কর দিতে হবে। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে অস্থির মোদী সরকারের জন্য ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের উপর চরম প্রভাব ফেলতে পারে, কারণ ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ওষুধ রপ্তানিকর দেশ। ট্রাম্পের নতুন করারোপের ফলে ভারতের ওষুধ কোম্পানিগুলো বিপুল ক্ষতির মুখে পড়বে। কথায় আছে, সময় খারাপ হলে চামচিকাও লাথি মারে। তবে এবার মোদির খারাপ সময়ে চামচিকা নয়, সরাসরি হাতি এসে লাথি মারছে। আর এই লাথি সামলে উঠতে হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদী। ভারতের শিক্ষার্থীদের আন্দোলনে নরেন্দ্র মোদীর একদিকে রাতের ঘুম হারাম হয়ে গেছে, অন্যদিকে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে পাগল হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী। ট্রাম্পের এক সিদ্ধান্তে হাজার হাজার ভারতীয় নাগরিক আমেরিকায় কাজ হারাতে বসেছে। ভারতের বিপুল পরিমাণ পাঞ্জাব এবং শিখরা আমেরিকায় ট্রাক ইন্ডাস্ট্রিতে তাদের কেরিয়ার গড়েছিল, কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাক ড্রাইভারদের জায়গায় আমেরিকার মিলিটারি ভেটারানদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই। আমার প্রশাসন শীঘ্রই এই ঐতিহাসিক পদক্ষেপ নেবে অবৈধ বিদেশি ট্রাক চালকদের বিরুদ্ধে, যারা আমেরিকায় অনেক মানুষ বাড়িয়ে দিচ্ছে। ওরা সাইনবোর্ডও পড়তে পারে না, তারা বেশিরভাগই মাদক বা মদ খায়, আর এদের এসব বড় গাড়ি চালানো উচিত নয়। এরা সবাই অবৈধভাবে আছে, আর আমরা তাদের আর আমেরিকায় চাই না, কিন্তু তারা আমেরিকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রায় 1,50,000-এর বেশি ট্রাক চালক সরাসরি ভারতের পাঞ্জাব আর হরিয়ানা থেকে এসেছে। আমেরিকার ওয়েস্ট কোস্টে প্রায় 40% ট্রাক চালক পাঞ্জাবি আর শিখ বলে ধারণা করা হচ্ছে, আর পুরো দেশে শ্রমিকদের প্রায় 20% এই গোষ্ঠীর। এদের মধ্যে অনেকেই অবৈধভাবে কাজ করছে। এবার তাদের বিরুদ্ধে কঠোর ইমিগ্রেশন চেক, লাইসেন্স তল্লাশি এবং নজরদারি বাড়াচ্ছে আমেরিকা। তবে এই বিষয়ে এখনও চুপ আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসময় মোদীর সাথে ট্রাম্পের বন্ধুত্ব থাকলেও বর্তমানে ট্রাম্প মোদীর সম্পর্কে টানাপোড়েন চলছে, আর সম্প্রতি মোদীর বিপদে ট্রাম্পের বনোল্লাস তা আরও বেশি পরিষ্কার করে দিচ্ছে। নরেন্দ্র মোদী ভারত জুড়ে বিভিন্ন আন্দোলনে যখন জর্জরিত, তখন একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন আনছে ট্রাম্প, আর এর ফলে ভারতের হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনায় বিঘ্ন করতে পারে। আমেরিকার স্টুডেন্ট ভিসার জন্য 4 বছর মেয়াদ করছে ট্রাম্প প্রশাসন, যার ফলে ভারত থেকে যেসব শিক্ষার্থীরা সায়েন্স, টেকনোলজি এবং রিসার্চের মতো বিষয়গুলো নিয়ে আমেরিকা এসেছে, তারা বড় বিপদে পড়তে যাচ্ছে, কারণ অনেক ডিগ্রি শেষ হতে 4 বছরেরও বেশি সময় লেগে যায়। এর ফলে ভারতের হাজার হাজার শিক্ষার্থী 4 বছরের মধ্যে তাদের স্টাডি সম্পন্ন করতে পারবে না। মার্কিন প্রশাসন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বর থেকে এই আইন কার্যকর করা হবে। বহু বছর ধরে আমেরিকা আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য স্বপ্নের জায়গা ছিল, সেই তালিকায় ভারতেরও নাম ছিল। দীর্ঘদিন থেকে ভারতের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিল ভারতের সাধারণ নাগরিকরা।
তবে ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের সেই প্রতিবাদগুলো বারবার পুলিশ দিয়ে দমিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু এবার শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সাধারণ নাগরিকদের সেই প্রতিবাদ আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে, যা বিজেপি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সমগ্র ভারত জুড়ে শিক্ষার্থীদের আন্দোলন এখন বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদীর পতনের কারণ হয়ে উঠেছে। গোটা দেশের ছাত্র সমাজ তারা আন্দোলন করছে, তাহলে গোটা দেশের ছাত্র সমাজ যে কথাটা বলতে চাইছে সেইটা সরকারের শোনার মানসিকতা নেই, ওটা ওদের মনোভাবই না। ওটা একটা ফ্যাসিস্ট সরকার যারা শিক্ষাটাকে বেঁচে দিতে চায়, যাদের যায় আসে না দেশের কজন মারা গেল না, সাধারণ মানুষ বেঁচে থাকলো কি থাকলো না, তারা খেতে পেলো কি পেলো না, তারা ডাক্তার হলো কি হলো না, ভালো ডাক্তার পেলো কি পেলো না, পড়াশোনা করতে পারলো কি পারলো না। এই সরকারটা ফ্যাসিস্ট সরকার। আমরা প্রত্যেক দিন রাস্তাতে এই লড়াইয়ে থাকবো, এই সরকারটাকে কান ধরে টেনে অন্তত আমাদের দাবিটা আদায় করতে ওদেরকে বাধ্য করব। ভারতে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কি আছে নরেন্দ্র মোদী এবং শিক্ষার্থীদের ভাগ্যে? নরেন্দ্র মোদী ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে এরই মধ্যে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করছে। এমনকি দিল্লিতে ইন্টারনেট সংযোগও বন্ধ করে দিয়েছে মোদী সরকার। অন্যদিকে ছাত্ররা জীবন দিতেও প্রস্তুত, কিন্তু রাজপথ ছাড়বে না। পুলিশের লাঠির আঘাতেও আন্দোলন থেকে পিছপা হচ্ছে না ছাত্ররা। এমনকি আন্দোলনে আহত হয়ে হাসপাতালেও যেতে চাচ্ছে না আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সবার একটাই দাবি, নরেন্দ্র মোদীর পতন চাই। সারা ভারতে এবং ভারতের বাইরে যারা প্রবাসী রয়েছে তারা বিজেপি সরকার আর রাখতে চাইছে না। এই ভারত জুড়ে চারিদিকে যা অসন্তোষ সৃষ্টি করছে এই বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়ছে। এর পক্ষে আমরা প্রত্যেকে আছি, কারণ এই লড়াইটা আমাদের প্রত্যেকের লড়াই। এই লড়াইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাংলাদেশে শেখ হাসিনার পতনের আন্দোলনের সাথে ভারতের নরেন্দ্র মোদীর পতনের আন্দোলনের অনেকটাই মিল রয়েছে। ভারতের শিক্ষার্থীরা প্রথমে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য দাবি করলে শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ভারত পুলিশ। আর তারপর থেকেই আন্দোলন আরও বেশি প্রকট আকার ধারণ করে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ বাদ দিয়ে এখন সরাসরি নরেন্দ্র মোদীর পদত্যাগের জন্য নতুন করে সারা ভারত জুড়ে আন্দোলন শুরু করেছে ভারতের শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকরা। এদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর ভারতে নরেন্দ্র মোদীর পতনের জন্য ভারতের জেনজিদের ভারত জুড়ে কঠোর আন্দোলনের আশঙ্কা ছিল অনেকদিন থেকে। ভারতের প্রতিবেশী দেশগুলোতে জেনজিদের সরকার পতনের আন্দোলন নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল নরেন্দ্র মোদীও। আর এবার সেই উদ্বিগ্ন সত্যি করে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলনের মুখোমুখি হচ্ছেন নরেন্দ্র মোদী। বলা হচ্ছে এই আন্দোলন নরেন্দ্র মোদীর পতন ঘটাবে। এরই মধ্যে সারা ভারত জুড়ে সবার মুখে মুখে নরেন্দ্র মোদীর পতনের আওয়াজ তুলেছে ভারতীয়রা। তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, এর থেকে বড় আর কিছু হতে পারে না। এবং পদত্যাগ না হলে উনি পালাক, যেভাবে আজকে নেপালের অবস্থা, যেভাবে বাংলাদেশ হয়েছে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছে? রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছে। দর্শক, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো ভারতের জেনজিদের হাতে নরেন্দ্র মোদীর পতন হোক, কারা কারা চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।